এই কোরবানি সংক্রান্ত কিছু মাসালা মাসাইল রয়েছে যেগুলো খুবই জরুরি, ঠিক না বলেন? খুবই জরুরি। আমাদের সামান্য ভুলের কারণে, মাসালা না জানার কারণে, সামান্য ত্রুটির কারণে এত হাজার টাকা খরচ করে কোরবানি দেব, এটা কি শুধু খাওয়ার জন্যে না সওয়াবের জন্যে? জোরে বলেন, কিসের জন্যে? তো মাসালা না জানার কারণে যদি আমাদের কোরবানি নষ্ট হয়ে যায়, এই কারণে আমরা কিছু মাসালা মাসাইল আমরা জানার চেষ্টা করব। 1 নম্বর, কার উপর কোরবানি করা ওয়াজিব? 1 নম্বর মাসালা, কাদের উপর কোরবানি করা ওয়াজিব? 1 নম্বরে, যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, নেশাব পরিমাণ মাল সম্পদের মালিক যদি আপনি আমি হই, তাহলে আমার উপর আপনার উপর কোরবানি করা ওয়াজিব। নেশাব কি? 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা অথবা এর সমপরিমাণ সম্পদ যদি আমাদের কাছে থাকে, কোরবানির 10 জিলহজ সকাল থেকে নিয়ে 12 জিলহজ আসর পর্যন্ত, সূর্যাস্তের আগ পর্যন্ত যদি নেশাব পরিমাণ মাল আমাদের থাকে, খরচের অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত, তাহলে আমাদের উপর কোরবানি করা ওয়াজিব। 52.5 তোলা রূপা, এটা যদি আপনার 22 ক্যারেট ধরা হয়, তাহলে মূল্য আসবে, আমি গতকালকে হিসাব করছি, 22 ক্যারেটের রূপা যদি হয় 52.5 তোলা, তাহলে আপনার মূল্য আসবে 2,12,000-এর কিছু বেশি, 2,12,000-এর কিছু বেশি। আর যদি এর নিম্নের রূপা ধরা হয়, তাহলে 1,88,000 এরকম কিছু টাকা যদি হয়, তাহলে আমাদের উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এরপরে কোরবানির সময় 3 দিন। কোরবানির সময় কয় দিন? কোনো ব্যক্তি যদি প্রথম দিন না পারে, দ্বিতীয় দিন সুযোগ নাই, হতে পারে এমনটা, ঈদ নামাজ পরে একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, আমি হসপিটালে যেতে হচ্ছে, আমার কোরবানি দেওয়ার মতো লোক নাই, হয় কি হয় না? মানে মাসালা জানা থাকতে হবে। সর্বমোট 3 দিন কোরবানি দেওয়া যাবে, 10 জিলহজ, এরপরে 11, 12। এরপরের মাসালা হচ্ছে, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব না, কিন্তু সে যদি নিয়ত করে যে আমি আগামী বছর বা এবছর আমি একটা কোরবানি দিব, তার উপর কোরবানি ওয়াজিব ছিল না, কিন্তু নিয়ত করার কারণে তার উপর ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? এবার দিতেই হবে। কি করতে হবে? দিতেই হবে। এরপরের মাসালা হচ্ছে, কোরবানি ওয়াজিব আমার উপর আপনার উপর, কিন্তু বিভিন্ন ঝামেলার কারণে পশুও কিনতে পারি নাই, কোরবানিও দিতে পারি নাই, এখন কি করব? ঠিক না বলেন? এক্ষেত্রে মাসালা হচ্ছে, আমি যদি পশুই কিনতে না পারি, ব্যস্ততা থাকতে পারে মানুষের, পশুই কিনতে পারি নাই, কোরবানির 3 দিনের ভিতরে আমার সুযোগই হয় নাই, তখন আমার উপর ওয়াজিব হচ্ছে একটা বকরি, 1 বছর বয়সী বা এর অধিক একটা বকরি বাজার থেকে কিনে কোরবানির মেয়াদ চলে যাওয়ার পরে পুরাটা বকরি আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া, পুরাটা বকরি আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। অথবা আমি পশু একটা বাড়িতে কিনছি, গরু, কথার কথা, গরু আমি বাড়িতে কিনে রাখছি, কিন্তু এই যে বললাম অসুস্থতার কারণে হসপিটাল চলে গেছি, বা যে কোনো সমস্যা হচ্ছে, আমার বাড়িতে পশুটা বাঁধা আছে, কিন্তু আমি সময় পাই নাই, 3 দিন চলে গেছে মেয়াদ। এই মুহূর্তে আমি গরুটা কি করব? ছাগলটা কি করব? মহিষ কিনে আনছি, মহিষটা কি করব? মেয়াদ তো চলে গেছে। এই ক্ষেত্রে মাসালা হয়েছে, কোরবানির মেয়াদ চলে যাওয়ার পরে আমার পুরা আস্ত খাসিটা, গরুটা, মহিষটা পুরাটাই আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। এখান থেকে কোনো এক টুকরা আমি খাওয়া জায়েজ হবে না। কথা কি বোঝাইতে পারছি? বুঝতেছেন? এরপরের মাসালা হচ্ছে, কোরবানি আমরা অনেকে দেই, কোরবানি কখন দিব? ঈদ নামাজের আগে না ঈদ নামাজের পরে? অনেকে ভাবতে পারে ঈদ নামাজ দেরি হইব, আমার লোক কম, আগে হতে যায়, পরে আইসা নামাজ পড়া ছেলে ফেলবো, কোরবানি হবে না। কোরবানি নামাজ পরে আসার পরে দিতে হবে।
নামাজ পড়ে আসার পরে দিতে হবে। এবার আসেন কোন পশু দিয়ে আমরা কোরবানি দেব। আমরা জানি উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই কয়েকটি জিনিস গৃহপালিত প্রাণী দ্বারা কোরবানি দিতে হয়। বন্য পানি দিয়ে, বন্য গাভী ধরে নিয়ে আসলাম, কোরবানি হবে? হবে না। সুন্দরবন থেকে একটা হরিণ ধরে নিয়ে আসলাম, কিনে নিয়ে আসলাম, কোরবানি হবে? গৃহপালিত পশু হতে হবে। কি হতে হবে? গৃহপালিত পশু হতে হবে। এরপরে উট যদি কোরবানি দিই, উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। কত বছর? 5 বছর। গরু, মহিষ যদি দিই তাহলে এর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। কত বছর? 2 বছর। ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর। তবে দুম্বা এবং ভেড়া এটা যদি 6 মাসের বয়সী হয়, কিন্তু দেখতে দেখা যায় 1 বছরের মতো হৃষ্টপুষ্ট, কোরবানি হয়ে যাবে। কি হয়ে যাবে? কোরবানি হয়ে যাবে। কোরবানির পশুতে শরিক, কোরবানির পশুতে একটা ছাগল, দুম্বা, ভেড়াতে একজনই, এক নাম। একটা গরুতে, মহিষে, উটে কয়জন শরিক হওয়া যায়? 7 জন। এবার আসেন আমরা 2 ভাই, ভাবলাম যে আমরা 2 ভাইয়ে এই কিছু টাকা দিয়ে এক অংশে শরিক হয়ে যাই, হবে? হবে না। একজনের পক্ষ থেকে এক অংশ। এরপরে পশু খরিদ করার ক্ষেত্রে আমরা হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান পশুটা খরিদ করব। ল্যাংড়া, লোলা, আতর, কান কাটা, লেজ কাটা এগুলার ধারে কাছে যাওয়ার দরকার নাই। দরকার আছে কোনো? আল্লাহর রাস্তায় আমি একটা পশু উৎসর্গ করব, সবচেয়ে ভালোটা আমার পছন্দ মতো যেটা, সেটা নিয়ে আসব। ঠিক কিনা বলেন? এই 5,000 টাকা কম দেওয়ার কারণে, 2,000 টাকা কম দেওয়ার জন্যে লোলা, আতর, এই ল্যাংড়া, লোলা এগুলো আমরা খরিদ করব না। ঠিক কিনা বলেন? আরেকটা বিষয় হচ্ছে, অনেকে প্রশ্ন করেন বন্দা পানি, যেটার বাচ্চা হয় না, আছে না অনেক সময়, কি বলে বাঞ্জা, এই পশু দিয়ে কোরবানি হবে কি হবে না? কোরবানি হবে। কোরবানি হবে। এবার আসেন কোরবানির মৃত ব্যক্তির নামে কোরবানি করা। আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি চাইলে আপনার মা বাবার নামে এক অংশ, বা আপনার যেটা ওয়াজিব এটা তো আপনি দিতেই হবে। এরপরে যদি ভাবেন যে আমার মা বাপ মারা গেছে, আমি তাদের নামে আরেকটা দিই, এটাও জায়েজ আছে। তবে মৃত্যুর আগে যদি আপনার বাবা মা ওসিয়ত করে যায় যে এবছর তোমরা আমার পক্ষ থেকে কোরবানি দিবে, তাহলে এটা পুরাটা সদকা হয়ে যাবে। কি হয়ে যাবে? সদকা হয়ে যাবে। ওসিয়ত যদি করে যায়, কি হয়ে যাবে? সদকা হয়ে যাবে। এটা আর গোস্ত আপনার জন্য খাওয়া জায়েজ নেই। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে, আমরা যখন গরু জবাই করি, জবাই করার পরে এই গরু তখনও নড়াচড়া করতেছে, আমরা ছুরি চালিয়ে দিই। অনেক কসাই, আমরা যে বাজার থেকে গোস্ত কিনে আনি, অধিকাংশ কসাই কি করে, জবাই করার পরে গরুর হাড্ডির মধ্যে চাকুর, ছুরির মাথা দিয়ে একটা গোতা দেয়। গোতা দেওয়ার কারণে বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত, এটা স্বাভাবিক মৃত্যু হয় না, তার গলার মধ্যে গাড়ে আঘাত করার কারণে এটা স্ট্রোকজনিত কারণে মারা যায়। এভাবে যদি মারা যায়, এটার গোস্ত খাওয়া জায়েজ হবে না। কুরবানিতে এটা যে করি, কুরবানি শুদ্ধ হবে না। কুরবানি কি হবে না? শুদ্ধ হবে না। এরপরে আমরা অনেককে দিয়ে কুরবানি গরু ছিলানোর পরে আমরা কি করি, যারা ছিলে এদেরকে আমরা কোরবানির পশু থেকে কোরবানির মাংস দিয়ে পারিশ্রমিক দিই। এটাও সঠিক না। তাকে কোরবানি যাদের মাধ্যমে আমার পশুকে সেলাইব বা গোস্ত কি করবে, প্রস্তুত করবে, তাকে আমি একটা পারিশ্রমিক ধরবো আমার টাকা দিয়ে। এরপরে যদি হাদিয়া হিসাবে কিছু গোস্ত দিতে চাই, এটা দেওয়া যাবে। কিন্তু এই গোস্ত দিয়ে ছিলানোর শ্রমের পারিশ্রমিক দেওয়া জায়েজ নেই। কথা কি বোঝাইতে পারতেছি? এরপরে আরেকটি মাসালা হচ্ছে, সুদের টাকা নাই, সুদের টাকা ব্যাংক থেকে লোন এনে আরেকজনের কাছ থেকে সুদ করে নিয়ে এসে কি করা, কোরবানি করা।
আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেকে সুদের ওপর টাকা লাগিয়ে এই টাকা দিয়ে কোরবানি দেয়। কোরবানি হবে? বরঞ্চ গুনাহ হবে। কি হবে? হারাম টাকার মাধ্যমে যদি সওয়াব অর্জন করতে যায়, কেউ ইবাদত করতে যায়, তার কি হবে? গুনাহ হবে, পর্যায়ক্রমে শিরিক হবে। পর্যায়ক্রমে কি হবে? শিরিক হবে। অনেকে এরম করে, এটা করা যাবে না। এরপরে অনেক এলাকায় রসুম আছে, মোরগ কোরবানি দেয়। কি কোরবানি দেয়? মোরগ। আমাদের যে সামর্থ্য নাই, আমরা একটা লাতা মোরগ কোরবানি দিই। দেন কোরবানির দিনে মোরগ জবাই করা নাজায়েজ না, কিন্তু কোরবানির নামে, কোরবানির নিয়তে মোরগ জবাই দেওয়া এটা জায়েজ। এই কয়েকটি মাসালা বললাম। আরও যদি জানার থাকে ওলামায়ে কেরামকে আমাদেরকে জিজ্ঞেস করবেন। মাসালা না জানার কারণে, ভুলের কারণে যাতে আমাদের কোরবানি অশুদ্ধ না হয়। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।